2018-19 সালের দিকে কিংগোপলি চ্যানেলটা প্রথম দেখি। খুব মজার কিছু ভিডিও বানাইতো। নিজে থেকে পিসি একটা বানাবো, এই জিনিসটা মনে হয় প্রত্যেকটা ছেলে মানুষের মনে একবার না একবার হলো, বয়স যতই বাড়ুক যেখানেই সে যাক এই আগ্রহটা থাকে যে একদিন আমি আমার ড্রিম পিসি বানাবো। তুষার ভাই যখন মেসেজ দিলেন যে হি ওয়ান্টস টু বিল্ড এ পিসি, আই থট ওকে লেটস ডু ইট। আমার ফুল নেম মোহাম্মদ তানভীর হায়দার তুষার। সবাই আমাকে সোশ্যাল মিডিয়াতে হয়তো কিংগোপলি নামে চিনে। কন্টেন্ট বানাই অনেকে মনে করে দিন রাত একটাই কাজ করি, কিন্তু প্রফেশনালি আমি হচ্ছে একজন ইঞ্জিনিয়ারিং অপারেশনস ম্যানেজার। আমি একটা সফটওয়্যার কোম্পানিতে ফুল টাইম জব ইনভলভ। তুষার ভাইয়ের এই সিস্টেমে সিপিইউ এবং মাদারবোর্ডের কম্বো হচ্ছে Ryzen 7 7800X3D, আর মাদারবোর্ড হচ্ছে Gigabyte B650 Aero G। দুইটা মিলে দাম বাংলাদেশের টাকায় হয়তো আপনার 90,000-92,000 টাকার মতো আসবে, কিন্তু তুষার ভাই এই প্রোডাক্টগুলো অ্যামাজন থেকে ব্ল্যাক ফ্রাইডে সেলে কিনছেন, সো খুব ভালো একটা ডিল পাইছেন। কতটুকু ভালো এটা উনিই ভালো বলতে পারবেন। তবে আমার মনে হয় যে 7800X3D আর B650 কম্বো একটা পারফেক্ট ম্যাচিং, স্পেশালি যারা গেমিং প্লাস কন্টেন্ট ক্রিয়েশন এর মধ্যে গেমিংটাকে একটু বাড়তি ফোকাস দেন, দিস ইজ গুড এনাফ। ভার্সিটির একদম দিকে শেষ বলি, মানে 4th ইয়ারের দিকে আমার আসলে টুকটাক ফ্রেন্ড সার্কেলের জন্য কন্টেন্ট বানানো হয়েছে, বাট আই উডন্ট কল দ্যাট কন্টেন্ট ক্রিয়েশন। ডাউন দ্য লাইন আস্তে আস্তে যখন মনে হলো যে না এই প্ল্যাটফর্মে দুই একটা আমি এক্সপেরিমেন্ট করে দেখতে পারি, তখন আমার আসলে মেইনলি আস্তে আস্তে ভিডিও ড্রপ করার অভ্যাসটা হয় 2017-18 এর দিকে মোস্টলি আবার শুরুটা। স্টোরেজ হিসেবে তুষার ভাই ব্যবহার করছেন দুইটা এসএসডি, তার মধ্যে একটা হচ্ছে টিম Z440 2TB যেটার দাম অ্যারাউন্ড 22,000 টাকা, আর সেকেন্ডারি স্টোরেজ হিসেবে উনি বেছে নিয়েছেন আপনাদের সবার প্রিয় OCPC MFL 300 এর 1TB NVMe এসএসডি। এটার দাম হচ্ছে বাংলাদেশের 7,000 টাকার মতো, মানে খুবই ভ্যালু ফর মানি একটা এসএসডি। সেকেন্ডারি ড্রাইভ তো মেইনলি ওখানে ফুটেজ থাকবে বা গেম থাকবে, এর জন্য এর থেকে বেটার কিছু আসলে দরকার নাই। তবে প্রাইমারি ড্রাইভটা উনি প্রবাবলি DRAM সহ আর একটু ফাস্টার এসএসডি নিলেও নিতে পারতো, বাট হি ওয়েন্ট ফর দ্য ক্যাপাসিটি। ভাইরাল কন্টেন্ট যদি বলা হয় যেটার মধ্যে মানুষ আমাকে চিনছে এইভাবে যদি আসি, আই থিঙ্ক মিস ইউনিভার্স বাংলাদেশ 2018 ওয়াজ দ্য ভিডিও, যেটা বাংলাদেশের অলমোস্ট সব জেলার মানুষ কোথাও না কোথাও কোনো না কোনোভাবে হয়তো দেখছে। সামহোয়ার সামহাউ ইট মেড পিপল লাফ, মানুষের মুখে হাসিটা যে পৌঁছাইছে এটাই আমার কাছে অনেক লাগতো তখন। মেমোরি বা র্যাম হিসেবে ব্যবহার করেছে আবারও আপনাদের সবার প্রিয় OCPC পিস্টা সিরিজের 6200 মেগাহার্টজের DDR5 মেমোরিগুলা 16 32GB দুইটা কিট, অর্থাৎ টোটাল 64GB, দাম টোটাল মিলে 32,800 টাকার মতো, এক একটা 16,400 টাকা। OCPC পিস্টা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন থাকতে পারে, বাট এই সিরিজে যে মেমোরিগুলো আমরা ব্যবহার করেছি সেগুলো হচ্ছে সব CL32। এই মুহূর্তে DDR5 মেমোরি যেগুলো দেশে পাওয়া যায় তার মধ্যে ওয়ান অফ দ্য ফাস্টেস্ট। কোভিডের টাইমটা আমি মধ্যে বুঝতেছিলাম যে আস্তে আস্তে উই আর হেডিং টুয়ার্ডস অ্যান ইকোনমিক্যাল ক্রাইসিস, ফিনান্সিয়াল ক্রাইসিস। তখন আমি জবও করতেছি, কন্টেন্ট ক্রিয়েশনও করতেছি, দুইটাকে প্যারালালি চালানো খুব ডিফিকাল্ট। আই থট আমি একটা রেস্ট নেই, একটা ব্রেক নেই। কুলার হিসেবে এই সিস্টেমে ব্যবহার করা হয়েছে এমন একটা কুলার যেটা প্রবাবলি এই মুহূর্তে প্রাইস, পারফরমেন্স এবং ফিচার ওয়াইজ ওয়ান অফ দ্য মোস্ট লুক্রেটিভ কুলার বাংলাদেশের বাজারে। এটা হচ্ছে থার্মাল রাইট ওয়ারফ্রেম 360 ব্ল্যাক। এটার সামনে একটা 3.5 ইঞ্চির ডিসপ্লে আছে। এটা ওরিয়েন্টেশনটা আপনি খুলে যে কোনো দিকে নিতে পারবেন, কারণ এটা ম্যাগনেটিক ডিসপ্লে। এটার যে ডিসপ্লেটা আছে চাইলে এটার মধ্যে আপনি ফুল উইন্ডোজই ব্যবহার করতে পারবেন, ইনকেস আপনার যদি পিসি কেনার পরে মনিটর কেনার পয়সা না থাকে, কারণ এটা একটা ফুল ডিসপ্লে। এটার অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে বাংলাদেশের পতাকা আইটি, আর দাম হচ্ছে 13,800 টাকা। কিন্তু প্রবাবলি তাদের এই ফার্স্ট লটে এই দামটা থাকবে, কারণ যে হারে পপুলার হচ্ছে বলা যায় না, স্পেশালি এই ভিডিওর পরে দাম বেড়ে গেলেও যেতে পারে। আমার কিছু নিজস্ব ফিলোসফিক্যাল চেঞ্জ আসে বলতে পারেন, লাইফ নিয়ে আন্ডারস্ট্যান্ডিং কিছু চেঞ্জ আসে। মোস্টলি রিলিজিয়াসলি বলবো যে আমার লাইফেও কিছু চেঞ্জ তখনই আবার অনবোর্ড হতে থাকে। তো দেয়ার ওয়াজ লাইক এ মিক্সচার অফ সো মেনি থটস এন্ড ফ্যাক্টস হুইচ ওয়াজ গোয়িং অন ইন মাই মাইন্ড আর কি। কিছু বুদ্ধি হয়তো আল্লাহ আমার ওই সময় পাঠাইছে মাথার মধ্যে, যে দ্য পারপাস অফ লাইফ, এই জিনিসটা আর কি আমাকে হিট করলো। যেটা আমরা ইসলামে বলি হেদায়েত, এই জিনিসগুলো একটা মানুষকে না একইভাবে হিট করতে পারে। দেয়ার ইজ নো সার্টেন ডে যে কাকে কখন হিট করবে। আমি অনেকগুলো জিনিস স্টাডি করে ফাইনালি ট্রাই টু সামারাইজ আসলে হোয়াটস দ্য মিনিং অফ লাইফ, পারপাস অফ লাইফ।
কেস হিসেবে ব্যবহার হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং কেস, যেটা রিভিউ আমরা কিছুদিন আগে করেছিলাম, মন্টেক কিং 95 প্রো এর ব্ল্যাক এডিশনটা, যেটা 18-20 হাজার টাকার রেঞ্জে এখন যত এনথুজিয়াস্ট রয়েছেন তাদের অনেকেরই পছন্দের শীর্ষে রয়েছে। এই কেসটার সাথে টোটাল 6টা ফ্যান আসে, এরপরে চাইলে আপনি এক্সট্রা ফ্যান পারচেস করে লাগাতে পারবেন। লুক ওয়াইজ এটা ভেরি ওপেন কেস, সামনের দুই দিকেই গ্লাস, সো ইট লুকস ভেরি গুড অ্যান্ড প্রিমিয়াম, ভেরি ডিসেন্ট অ্যান্ড ইউনিক চয়েস টু বি অনেস্ট। নিজে থেকে পিসি একটা বানাবো, এই জিনিসটা মনে হয় প্রত্যেকটা ছেলে মানুষের মনে একবার না একবার হলো গেছিল। বয়স যতই বাড়ুক, যেখানেই সে যাক, এই আগ্রহটা থাকে যে একদিন আমি আমার ড্রিম পিসি বানাবো। নিজের ফার্স্ট পার্সোনাল পিসি ছিল হচ্ছে Core i5 650, একদম ফার্স্ট জেনারেশন Core i5। আমি হচ্ছে নর্ডেম কলেজে চান্স পাওয়ার পর আমার আব্বু আমাকে কিনে দেয়। 2GB দুইটা র্যাম আমাকে দেওয়া হয়েছিল। মনিটর সহ পিসিটা অ্যারাউন্ড 50K এর মতো মনে হয় নিছিল তখন। পাওয়ার সাপ্লাই হিসেবে তুষার ভাই পারচেস করেছেন Corsair RM1000X 80+ গোল্ড পিএসইউ। এটা এখনো অ্যাভেলেবেল বাজারে আছে কিনা আমি নট শিওর, প্রবাবলি এটা একটু আগে পারচেস করা। এডিটিং অ্যাপ্লিকেশন ক্যামটাসিয়া দেখলাম ফ্রি, একটা ইউটিউব টিউটোরিয়াল দেখলাম যে ইজি ভিডিও এডিটর কোনটা, তখন ওখান থেকে সাজেশন আসলো আপনি ক্যামটাসিয়া ব্যবহার করে দেখতে পারেন। ক্যামটাসিয়ার পর দ্য ফার্স্ট ভিডিও এডিটিং সফটওয়্যার দ্যাট আই ইউজ ওয়াজ সনি ভেগাস। সো সনি ভেগাসের প্রো এডিশনটা সম্বন্ধে একটু ধারণা পাইলাম যে এটা ভিডিও এডিটিংটা ইজি। তখন গেমিং ক্লিপ মানুষজন টুকটাক সাউন্ড এফেক্ট দিয়ে ফ্র্যাগ মুভি বানাইতো, তো নিজে সনি ভেগাস একটু এডিটিং শিখলাম। আমি এখনো সনি ভেগাস ইউজ করি, শেয়ার করলাম, বিকজ সনি ভেগাস হেল্পস মি আ লট টু ক্রিয়েট দ্য প্রাইমারি এডিটিং। আপনার খুব সিম্পল কাট করে ক্লিপগুলো রেডি করা দরকার যাতে ফ্লোটা দ্বারা হয়ে যায়। এরপরে না আসেন এফেক্ট, এরপরে না আসেন সাউন্ড, এরপরে আসেন আদার্স টুইকিং, কালার কারেকশন এন্ড অল দিস স্টাফ। আমার মনে হয় নিজের অনেক কিছু শেখার আছে। আমি দাভিঞ্চি রিজলভ একটু শেখার ট্রাই করতেছি সাইড বাই সাইড, দেখার জন্য যে কোনটা ফাস্টার হয়, নট প্রিমিয়ার প্রো। প্রবাবলি আই ফিল লাইক আই এম নট দ্যাট এক্সপার্ট, আর ইউআইটা আমার কাছে একটু হিজিবিজি লাগে। আই ডু ইউজ Adobe Photoshop ফর মাই থাম্বনেল পারপাস। এটা প্ল্যানিং শুরু হয়ে হচ্ছে বর্তমান পিসি যেটা ছিল সেটার উপর আমি কিছুটা ফ্রাস্ট্রেটেড হয়ে ডিসিশনটা নিই যে আই নিড টু এইম বিগ, বিকজ থিংস আর গ্রোয়িং এভরি সিঙ্গেল ডে। আমি যদি নিজেকে একটু ডেভেলপ করতে চাই, আমার নিজেকে একটু পুশ করতে চাই, তাহলে আমার কোনো বাউন্ডারি থাকা উচিত না। মানে আমার সামনে আমি কোনো একটা অজুহাত দিয়ে নিজেকে থামায় রাখবো, এটা আমার ঠিক হবে না। আর অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে আমার একটা ভালো গেমিং পিসি হোক, যেটা আমি গেম খেলতে পারবো। বাট কন্টেন্ট ক্রিয়েশন যখন আমি ঢুকে গেলাম, কন্টেন্ট ক্রিয়েশন একটু প্যাশন পেয়ে গেলাম, তখন ইট ওয়াজ লাইক এ মিক্সড ব্যাগ। আমাকে গেমিংও করতে হবে, আবার কন্টেন্ট ক্রিয়েশনটাও ভালো একটা সাপোর্ট লাগবে। ইভেন তুষার ভাই যে জিপিউটা কিনেছেন সেটা হচ্ছে Zotac 30T Ti অ্যাম্প হলো। এই কার্ডটাও উনি বাইরে থেকে ইউজড হিসেবে পারচেস করেছেন, তাতে ওনার কস্ট পড়েছে অ্যারাউন্ড 45,000 টাকা। এটার কোথা থেকে উনি পারচেস করেছেন, কোন ওয়েবসাইটে, এটা উনি ফাঁস করেন নাই, কেন করেন না আই ডোন্ট নো, আমার কাছে এই বিষয়ে কোনো তথ্য নেই। আর এই জিপিউটাকে ভার্টিক্যালি মাউন্ট করার জন্য ব্যবহার করা হয়েছে ডিপ কুলের একটা ভার্টিক্যাল ব্র্যাকেট। হ্যাঁ, রিলিজিয়াসলি অনেকে বলতে পারে যে তুষার ভাই মানে তার কন্টেন্ট রিলিজিয়নের অনেক আছে। হ্যাঁ, আমার কন্টিনিউ স্টাডি চলতেছে, আই এম গোয়িং থ্রু কারেকশন এভরি সিঙ্গেল ডে। কেউ এখানে পারফেক্ট না, এভরিবডি হ্যাজ সামথিং পজিটিভ টু অফার, তো তার থেকে পজিটিভটা নেওয়ার চেষ্টা করি, সামথিং নেগেটিভ টু অফার অ্যাজ ওয়েল, সেটা আমি অ্যাভয়েড করার চেষ্টা করি। আমি বলবো ইটস এ কন্টিনিউয়াস লার্নিং প্রসেস, এটা মৃত্যুর আগ পর্যন্ত তার চলবে। মানে দ্য অপরচুনিটি আই গট, আমি এটা ইউটিলাইজ করার ট্রাই করতেছি আর কি, দ্যাটস ইট। আমি আসলে নিজে একা কাজ করে দেখে ওনাদের এফোর্টগুলো আমি ইন্ডিভিজুয়ালি বুঝতে পারছি একটু। যেমন একটা ক্যামেরার পিছনে কি পরিমাণ ওনারা এফোর্ট দিয়ে একটা কন্টেন্ট বের করে আনে। ইটস নট আ জোক আসলে, একটা কোয়ালিটি কন্টেন্ট প্রডিউস করা। এনথুজিয়াজম না থাকলে, আপনার প্যাশন না থাকলে, আই থিঙ্ক পিসিবির মতো কন্টেন্ট বানানো আপনার জন্য অনেক কঠিন হবে। আর পিসিবি মানে আমি আসলে ইন্টারলি ভাবতাম হচ্ছে মানে 100 জামান ভাই ছাড়া কেউ নাই। আর আমার ধারণাটা ভেঙে গেল যখন আমি পিসিবি স্টুডিওতে ঢুকলাম, বিকজ অল দ্য ইকুইপমেন্টস এবং অল দ্য জিনিয়াসেস হু আর ওয়ার্কিং বিহাইন্ড দ্য ক্যামেরা ইজ সাপোর্টিং জামান ভাই টু রিচ দ্যাট লেভেল। তো এক্সপেকটেশন ছিল যে আমি ঢুকে জামান ভাইকে দেখবো, বাট আই ওয়াজ সো রং। একটা জিনিস প্রপারলি নেওয়ার জন্য, স্যাটিসফ্যাকশন লেভেলটা রিচ করার জন্য ওনারা বেশ ভালো পুশ করে, এবং আই থিঙ্ক 3টা বেস্টের মধ্যে কে বেস্ট এরকম একটা অ্যাঙ্গেলে ওনারা আগে। মানে আই থিঙ্ক এত ফিল্টার আউট একটা জিনিস যখন আপনারা এন্ড স্ক্রিনে দেখেন, মানে ইটস নট রেগুলার ভিডিও। আপনারা কনসিডার করতে পারেন এগুলো এক একটা ডিজিটাল গোল্ড যেগুলো আপলোড হচ্ছে।
সিস্টেমটা বিল্ড করার শেষে দেখা গেল যে এটা মোর অফ এ 1080p গেমিং সিস্টেম মোর দ্যান এ কন্টেন্ট ক্রিয়েশন রিগ, বাট স্টিল যা আছে এটা দিয়ে তা দিয়ে 4K কন্টেন্ট ক্রিয়েশন মোটামুটি ডাল ভাত, খুব একটা প্যারা খাওয়ার কিছু নাই। স্পেশালি তুষা ভাই যে টাইপের কন্টেন্ট ক্রিয়েট করেন, সনি ভেগাস থাক, আই হোপ হি গেটস ইনটু রিজলভ অর প্রিমিয়ার প্রো ভেরি সুন। মানে অ্যাটলিস্ট সনি ভেগাসটা ভাই অনেক হয়েছে তো আর থাক, বাট ইটস গুড টু সি দ্যাট হি ইজ মোর অফ এ গেমার দ্যান এ কন্টেন্ট ক্রিয়েটর। দেখা হবে পরে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।